আজ আমি বসন্তকালের ভোরবেলার দৃশ্য সাক্ষী রাইখা আমার ভিডিওখান শুরু করলাম। চারিদিক যেন এ অনবদ্য মুগ্ধকর পরিবেশ, স্নিগ্ধতায় ভরা। ওই দেখেন দূরে আম গাছের বোল কি সুন্দর চার ঘাস ভইরা গেছে। আর এক দেখেন সূর্য উকি মারতাছে, সূর্য উঠবে হওনের সময়। আর এই যে গাছখানা দেখেন, ওই গাছের সব পুরানো পাতা ঝরে পড়তাছে। কিছুদিনের মধ্যে ওই গাছের সব পাতা পইরা গিয়া আবার নতুন পাতা গজাইবে। এসব যেন বসন্তকালের সাক্ষী। আর এই গাছখানা নতুন পাতা কিভাবে গজাইছে দেখেন, সবুজে সবুজ। গাছের পাতা ঝইরা গিয়া গাছের নতুন পাতা আবার ভইরা গেছে। আর এই যে দেখেন সজনা গাছের ডাঁটাগুলা কি সুন্দর বড় বড় হয়েছে, সাথে মৃদু মৃদু হাওয়া, তার প্রমাণ গাছের পাতা নড়তাছে। তা দেখলেই বুঝবেন আপনারা। একটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে বসন্তকাল প্রকৃতির সাথে কিভাবে মিশা রয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করছি বিশেষ একখান দিনে বিশেষ একখান ব্লগ লইয়া। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। বিশেষ একখান দিন বলতে আজ দোল পূর্ণিমা। আপনাকে সবাইরে দোল পূর্ণিমা শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আপনারা যে যেখানে আসেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবেন, এটা আমার দূর থেকে প্রার্থনা। তো আর একখানাই আমার আপনাদের সাথে কথা বলার আছে, সেটা হইল গিয়া আনন্দ করতে করতে কোনো পশু পাখির গায়ে রং মাখাইবেন না। কুকুর, বিড়াল, ছাগল, গরু এগো গায়ে রং দিলে হবে কি, এরা তো রং ধুইতে পারবে না, জিভ দিয়ে সাইডটা এরা রঙগুলোরে তুলবে। সেক্ষেত্রে ওই পশু পাখিগুলা পরে আক্রান্ত হবে। তা আমরা মানুষরা চাইব না যে কোনো পশু পাখির ক্ষতি হোক। আমরা মানুষ প্রত্যেকে নিজের নিজের আনন্দ বজায় রাখা দোল পূর্ণিমা পালন করুন। তো আজকের দোল পূর্ণিমা অনেক বাড়িতেই পূর্ণিমা পূজা হবে, আমাগো বাড়িতে পূজা হবে না। কারণ কিছুদিন আগেই আমাগো বাড়িতে কাকি শাশুড়ি মারা গেছে, ওই জন্য আর আমাগো বাড়িতে এবার দোল খেলাও হইব না, দোল পূর্ণিমা পূজাও হইব না। তো আজকে শুরু করব সকালবেলা থেকেই ব্লগটা। তো দেখেন সারাদিন আমি কী করি, আমার সঙ্গে থাকবেন, দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সম্পূর্ণ বৈশালী ব্লগটি কেমন লাগে আপনাদের সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন। এই যে আমার নাতি ঘুম থেকে উঠেছে, উঠে দৌড়ে আমার কাছে চলে আসলো। আমি একটু সকাল সকাল আদর করে নিলাম। তুমি আজকে রং খেলবা? কিরম করে রং খেলবা বলো? তোমার গালে পুরো রং লাগে, ভূতের মতো করে দেব। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ। ব্রাশ করেছো? না। ব্রাশ করোনি? না। তুমি রং কিনে এনেছো? হ্যাঁ। কে দিয়েছে তোমাকে রং? মামা। কি 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 রং দিয়েছে? ওই যে টিপি, আর আর রেড, আর আরেকটা রেড মনে আছে। আর পিচকারি দেয়নি? হ্যাঁ আছে। তাই? পিচকারি দিয়ে স্পাইডারম্যান পিচকারি। তাই? আর বেলুনও এনেছি। বেলুন এনেছো? রং খেলবা তাহলে, তাই তো? এগুলো দিয়ে বাবারে হাই উঠছে গো, ঘুমাইছে তো? তাই? আরে বাবারে। তো দেখলেন নাতির সাথে একটু গল্প কইরা নিলাম। ঘুম থেকে উঠটাই আমার সঙ্গে দেখা করতে আইছে, দেখি উকি মারতাছে দূর থেকে। তারা ডাইক্কা নিয়ে একটু গল্প কইরা নিলাম। আর এই যে আমার ঘরের রাধাকৃষ্ণ কি সুন্দর অপূর্ব লাগতাছে দেখেন। আর সাথে এই যে গাছখানো বেশ সুন্দর করে উঠতাছে। মানি প্ল্যান্ট গাছটা যত দেখি না তত মনটা ভইরা যায়। ঘরের মধ্যে এত সুন্দর কইরা যে মানি প্ল্যান্ট গাছ বাড়ে আগে জানা ছিল না। আর এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি। ওনারে মনে মনে কই আমাকে সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনাদের দায়িত্ব, আপনারা বয়স্ক মানুষ, এইভাবে প্রার্থনা করি প্রতিদিন। আর এই যে আমার এই পদ্মের বাটিখান, নতুন পদ্ম ফুল কিনছি, এটা আর্টিফিশিয়াল ফুল যদিও, তার সাথে কিছু বাড়ির সাদা ফুল, গাঁদা ফুল দিয়ে নতুন জল পাল্টাইয়ে আমি সুন্দর করে গুছায় রাখছি। দেখতে বেশ ভালোই লাগতেছে, তাই না? ঘরের মধ্যে যদি এরকম জলের মধ্যে টাটকা ফুল ভাসে না, মনটা বেশ ভালোই লাগে। আর এই যে ডান দিকে হচ্ছে এক রকমের গাছ লাগানো, জলের মধ্যে দেওয়া রয়েছে, বাম দিকে রয়েছে মানি প্ল্যান্ট গাছ। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল গাছ নয়,
সাজানোর জন্য রাখছি। ফ্রিজের ওপরও একখান মানি প্লান্ট গাছ রাখছি জলের মধ্যে দিয়া, বেশ ভালোই লাগে। ঘরের মধ্যে একটু সবুজ জিনিস চোখে পড়লে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? আর এই যে ঘরের মধ্যে অন্যান্য সদস্য দুইজন, এরা ঘুমাইতেছে। এদের কাছে এখনও সকাল হয় নাই, এরা এখনও মাঝরাতে রইছে। তা থাকুক গিয়া ওরা। আর এই হলো গিয়ে আমাদের শাশুড়ি মার ছবি। ওনারও দিন রাত সকাল সন্ধ্যা যখনই চোখে পড়ে ওনার ছবি আমরা প্রণাম করি, মনে মনে বলি যেখানেই থাকেন ভালো থাকেন আর আমাকে উপর দিয়ে আশীর্বাদ করেন। আর এই যে আমার রান্নাঘরখান মাইক্রো ওভেনের ওপর নতুন একখান কভার লাগাইছি, আর তার উপরে মা শারদার ছবি। শুনেছি রান্নাঘরে নাকি মা শারদা মায়ের ছবি রাখলে অন্ন ভাতের কোনো কষ্ট হয় না, তাই জন্য আমি মা শারদার একখান ছবি রাখছি। রান্নাঘরে এখনও কাজ শুরু করি নাই, এখনও আমার গ্যাস ওভেন ঘুমাইতেছে, তাই চাদর মুইরা দিয়ে রাখছি। একটু পরে তারে তুললে আমাকে রান্না বান্না শুরু করুম খাওয়ানোর জন্য। বাইরে বেশ রোদ উঠছে এখন ঘড়ির কাটাতে বাজে এখন 8টা। রোদ যেন ভালো গায়ে লাগতেছে। তো চলে আইলাম চা বসাইতে। আজকে মাইক্রো ওভেন ভুল করলাম, ইন্ডাকশানে একটু চা বসাই দিলাম, আজকে আর গ্যাসে করি নাই। এক একদিন এক একটাই করতে বেশ ভালোই লাগে, তাই আজকে চাটা করলাম ইন্ডাকশানে। চাটা কইরা নিয়ে খামু, তাই জন্য অনেকটাই কাজ করছি আজকে সকাল থেকে টুকটুক কইরা। সেগুলো সব কটার ক্যামেরায় বন্দি করে রাখতে পারি না, কিছুটা অফ ক্যামেরাও করছি। তা চা হয়ে গেছে, 2 কাপ চা কইরা খামু। আমি 1 কাপ আর 1 কাপ ডাইকছি, সে উঠটা বসে রয়েছে, তারে 1 কাপ চা দেবো। তারপরে দেখুন কি অর্ডার আয়, যেই অর্ডার আইবে সেই অর্ডার মতন কাজ করতে হবে। সে দোল হোক আর পূজা হোক, আমাগো মায়া মানুষদের তো কোনো ছুটি নাই। আমাকে তো নিত্যদিনের যা কাজ রুটিন মতন তাই করতে হবে। যার যা কাজ, যতই পেন ধরো আর খাতা ধরো, যতই অফিস আদালতে যাও, খুন্তি আর হাতা তো ধরতেই হবে, তাই না? তো যাই হোক, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যে যেভাবে খুঁজা পায়। আমি এর মধ্যে আনন্দখান খুঁজা পাই সংসারের কাজ করতে করতে। যত দিন যাইতাছে তত আরও বেশি আগ্রহ, আরও বেশি জিনিসপত্রের গোছানোর চিন্তাভাবনা হইতাছে, সেগুলো বেশ বুঝতেই পারতাছে। তো যাই হোক, হোটেলে এখন রুটিকরণের অর্ডার আইছে, রুটি আর কইল গিয়া চা কইরা দিতে। তো যাই হোক, রুটির সঙ্গে যে তরকারিকরণের আর ঝামেলা হইল না, আর 1 কাপ চা কইরা দিমু আর একটু রুটি দিয়া সকালবেলাটা শুরু করলাম, চা রুটি দিয়া। তারপরে দেখি আমাদের জন্য কি খাওয়ানো যায়। আজকে বেশি আর রান্নার ঝামেলা করুম না, বেলায় দেখা যাবে না কি করুম। এখন আপাতত এইভাবেই চলতেছে, তাই রুটি আর চা দিয়া দিই। সে রায়বাবু খায়া নিক চা রুটিটা, তারপরে আমাদের আবার কি চিন্তাভাবনা হবে সেই মতো রান্না হবে। হট কইরা রুটি করতে করতে চোখে পড়লো যে আমার ধলুবাবু চলে আইছে, তাহলে তো তার রুটিন মতন বিস্কুট দিতে হইব। তা তারে বিস্কুট দিলাম, সে মন ভইরা সুন্দর করে শুয়া শুয়া খাইতেছে। দেখতে বেশ ভালোই লাগলো। আর মনে মনে ভাবতেছি ধলুর গায়ে যেন কেউ রং না দেয়। এগো গায়ে রং দিলে না খুব কষ্ট লাগে, কারণ এরা তো ধুইতে পারে না জল দিয়া। এরা ওই জিভ দিয়ে সাইডটা জিভ নেয়, পরিষ্কার করে, আর শরীর খারাপ হয়। তা যাই হোক, ওই করতে করতে চলে আইলাম আবার ঘরে। হঠাৎ দেখতেছি সুইচ বোর্ডগুলো কালা কালা হয়ে গেছে, ধুল জমছে। কি করুম, একটু সাফ জলে চুবায় ন্যাকড়া খান দিয়া একটু সব ঘরের সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিলাম। এবার চলে আইছি ফ্রিজের পেছনের সুইচ বোর্ডগুলো। এইগুলো টুকটাক চোখে পড়লে, যখন যেরম চোখে পড়ে তখন সেরম করি। এগুলো রুটিনের কোনো মানে হয় না, কারণ আমি রুটিন অনুযায়ী এইসব কাজ করি না। যখন মনে হয় যে এইটা একটু নোংরা হয়েছে, সেইটা সেইভাবে পরিষ্কার করে নিই। ঘর হচ্ছে কি এক রকমের মন্দির, তাই না? এটা আমি আগে অত বুঝতাম না, এখন আস্তে আস্তে বুঝি যে ঘরের ভেতরে সময়টা একটু যদি সুন্দর কইরা গুছায় দিতে পারি তো অনেক কাজই পরিষ্কার পরিচ্ছন্ন করে করণ যায়। সব কাজই করতে হবে মিল্লামিশা, শুধু ঘরের কাজ করলেই হবে না, শুধু বাইরের কাজ করলেই হবে না, ঘর বাইরে সব দিয়ে আমাকে কাজ করতে হবে। তারপরে হঠাৎ চিন্তা করলাম আমাকে জন্য একটু ডিমের অমলেট আর একটু কিছু সিদ্ধ দিয়া দিই। তা ভাত কইরা নিয়েছি, কুমড়ো আলু ভাতে দিয়া ভাত করছি, আর 2খানা ডিম অমলেট কইরা নিয়ে আমি আর আমার পোলা 2জনে খায়া নিব। তো সেই যেই চিন্তা সেই কাজ। তো ভাত হয়ে গেছে, এবার এই 2খানা অমলেট কইরা নিয়ে খায়া নিব। তারপরে একটু বাইরের দিকে যামু, দেখুন যে বাইরের পরিবেশখান কীরম হয়েছে, কীরম আছে। তো অমলেটটা চাটুতে দিয়া দিছি, তাতে করে ভাইজা নিয়ে খায়া নিমু। মনে মনে কত কিছু চিন্তা করতেছি আর রান্না করতেছি যে আমাকেও সময় যখন আমরা ছোটো ছিলাম তখন আমাকে বসন্ত দোল কী সুন্দর কাটতো। আর এখন সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়েছে। এখন আমাকে সংসার জীবনে জড়ায় গেছি, সংসার জীবন ওর যেরম হওয়ানের কথা সেরমই শুরু হয়েছে।
তাই 2খান মামলেট কইরা নিছি। আর এই যে ভাত, পোলার জন্য কুমড়া আলু ভাতে দিয়া ভাত আর ডিমের অমলেট। আর আমি শুধু গরম ভাতের মধ্যে একটু ডিমের অমলেট দিয়ে খায় নিব। আমার সিদ্ধ দিয়া ডিমের অমলেট খাইতে ভালো লাগে না, আমার শুধু গরম গরম ভাত হবে, একটু ঘি নিয়ে নেবো আর একটু ডিমের অমলেট নিয়ে নেবো, বেশ ভালোই লাগে। এই খায়া আজকে আমার দিনখান শুরু করুম, দোল পূর্ণিমার দিন এই খায় শুরু করুম। তারপরে দেখা যাক বেলায় কি হয়, যেই অর্ডার আসবে সেই অর্ডারে রান্না বান্না হইব। খায়া দায়া নেমু। 2খান লঙ্কা নিছি, দুইজনে খাইতে পারুম কিনা তার ঠিক নেই, কারণ আমি একটু আর পান খাই, পান খাইলে আবার আমি ঝাল খাইতে পারি না, পান খায় না জিভটা পাতলা হয়ে গেছে। তো গরম গরম ভাত খায়া নিছি, এবার একটুখানি বসে বসে আরাম করে একটু পান খায়া নেব। পান খাইয়া তারপরে একটু বাইরের দিকে যামু, আমার নাতিখান কি করতেছে একটু দেখুন, তারপরে আবার ঘরের দিকে ফিরে আসুন। আরও অনেক কাজ রয়েছে, সেইগুলোও করুন। সত্যি মানুষ সময়ের সাথে কীভাবে পরিবর্তন হয়ে যায়, এগুলো নিজেকে দেখলেই, নিজে ভাবলেই বোঝন যায়। ছোটোবেলায় কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না, রং নিয়ে খানিক দৌড়াদৌড়ি করতাম, এর গায়ে চড়তাম, ওর গায়ে চড়তাম, কত সুন্দর দিনগুলো ছিল। এখন ওই সব আর করণের ইচ্ছাও হয় না, সময়ের সাথে নিজেকেও পরিবর্তন করে ফেলছি। তো যাই হোক, এই হচ্ছে মানুষের জীবন, এইভাবেই চলতে হয়। যুগ যুগ ধরে মানুষ এইভাবেই চলতেছে, আমাদেরও চলতে হবে। ওই দেখেন কইছি না, এই যে আমাকে ওলকপি কীরম দেখেন, ওলকপি এমনি যাই হোক না কেন, দেখছেন দায়িত্ব আছে। কি সুন্দর 3 রকমের আবির নিয়া আমাকে যে পুরানো বেল গাছ রয়েছে, ওই বেল গাছে আবির দিতাছে, শিব ঠাকুরের মাথায় আবির দিতেছে, যেরম করে কয়া দিতাছি সেইভাবেই দিতাছে, কত সুন্দর। আগের দিনই কইছি না, বাচ্চাকে যেভাবে শিখামু বাচ্চারা সেইভাবেই তৈরি হবে। আমাকে বড়দের হাতেই তৈরি হয় একটা বাচ্চা শিশু, তাই না? এখানে বাইরের পরিবেশ লাগে না, ঘরের পরিবেশই একটা বাচ্চারে তৈরি করে। যতই মানুষ কোক না কেন, বা আমি যেটা মনে করি যে একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য তার ঘরের পরিবেশই যথেষ্ট। বাইরের থেকে একটা বাচ্চা শিক্ষা আসে না, কারণ একটা বাচ্চা বাইরে কত সময় থাকে, তারপরে তো সে ঘরে থাকে। আর শিক্ষা তো আমরা বড়রাই দিমু, তাই না? আমরাও তো মা বাবার থেকে শিক্ষা পাইয়া আইছি। তো যাই হোক, আমার এই ওলকপির ঠাকুরের চরণে, বেল গাছে, শিব ঠাকুরে সবাইরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সে আবার আবিরের থাল নিয়ে দৌড়াইতেছে, আবার ফিরে আইছে। দেখেন কি সুন্দর লাগতেছে আবিরের থালখান। আবার গালেও 2খান আবির দিছে, কে দিয়া দিছে জানি না। আবার এই দেখেন কি অপূর্ব দৃশ্য, দেখেন দুইজনে কি সুন্দর রং মাখামাখি করতেছে। দুটি ফুল এক জায়গায় খেলছে। এই ফুলগুলি বড় যখন হবে তখন আরও সুন্দরভাবে মানুষ হবে। আশা করি এই ফুলগুলো যখন সুন্দরভাবে বড় হয়ে যাবে, মানুষের মতন মানুষ হইব, এই কামনাই করি। আপনারাও আশীর্বাদ করেন যেন এরা যেন মানুষের মতন মানুষ হইতে পারে। আবার ওই দিদিগুলো রাস্তা দিয়ে যাইতেছিল, তাগো ডাইক্কা কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে দেখেন আবির দিতেছে। এ কত সুন্দর এক অপূর্ব দৃশ্য, তাই না? এইগুলো শুধুমাত্র এই দোল পূর্ণিমাতে আমরা দেখতে পারি, আমাকে চোখে পড়ে। ছোটোবেলা থেকে শুনে আইছি আবির মাখলে নাকি বসন্ত, মায়ের দয়া, হাম এগুলো হয় না। আগে যদিও বা অত ভেজাল ছিল না, এখন বাচ্চা কাচ্চাকে ওই আবির মাখাইতে একটু ভয়ই লাগে, কত কেমিক্যাল থাকে। তো যাই হোক, তবু একটু মাখাইতে হয়, মাখানো হইল। এইসব দেখা ঘরে আইসা খানিকটা ঘর বাড়ি মোছনের কাজ ছিল, সেগুলো কইরা স্নান কইরা নিলাম। স্নান কইরা একটুখানি সিঁদুর পরুম, একটু সিঁদুর কপালে আর একটু ছিটিতে ছুঁয়ায় নিলাম। তো বন্ধুরা, আজকের দিনটা এই অবধি রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।